আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর সেই ঈমান দীপ্ত পজিশন আমরা যদি সমাজে চর্চা করি তাহলে প্রকৃত হক সব সময় সমুন্নত হবে, বাতিল আস্তা করে নিক্ষিপ্ত হবে। তিনি মিশকাতের 30 নম্বর পৃষ্ঠায় আমাদেরকে পড়িয়েছিলেন। বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ অধ্যায়ের ভেতরে আছে হাদিসটি, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের মানুষ ভাগ হয়েছিল 72 ফিরকায়। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত ভাগ হবে 73 ফিরকায়। এক ফিরকা কম না বেশি? বেশি। নবী সাইয়্যিদুল মুরসালিন বলেছেন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে, কুল্লুহুম ফিন্নার, এই ফেরকার 73 ফেরকার সবাই জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের মুখ মলিন হয়ে গেল, সাহাবায়ে কেরামের মুখ প্রকাশে হয়ে গেল, সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। কারণ 73 ফেরকার সবগুলোই যদি জাহান্নামী হয়, কুল্লুহুম ফিন্নার মানে হচ্ছে এদের প্রত্যেকেই জাহান্নামী। তাহলে আমাদের কি অবস্থা হবে? সাহাবায়ে কেরাম ভাবনায় পড়ে গেলেন। নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর সাহাবায়ে কেরামকে অভয় দিলেন, আশার বাণী শুনিয়ে বললেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, হে আমার সাহাবীরা, জাহান্নামে সব দল যাবে সত্য, কিন্তু এক দল ব্যতীত। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম তাদের ভীত সন্ত্রস্ত অ্যাটিটিউডকে জয় করে এবার হাস্যোজ্জ্বল মুখে নবী সাইয়্যিদুল মুরসালিনকে প্রশ্ন করলেন, জানতে চাইলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একদল কারা আমরা জানতে চাই যারা জাহান্নামী হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই এক দল হলো আমি এবং আমার সাহাবাদের দল। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাতিলকে হককে নির্ধারণ করার অধিকার আমার আপনার একচ্ছত্রভাবে, আমার আপনার এক নায়কতান্ত্রিকভাবে এই অধিকার ইসলাম আমাকে আপনাকে দেয় নাই, বরং বাতিলকে হককে সেটার ক্রাইটেরিয়া মেনটেন করা হয়েছে 1450 বছর আগে, এবং সেটা করেছেন ইসলামের নেতা, ইসলামের প্রবর্তক মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজেই করে গেছেন।